বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিনোদন কেন্দ্রের নামে জমি দখলে নিতে নিরীহ মানুষদের নির্যাতন ও উচ্ছেদ করত সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জামালপুরের মেলান্দহ মাদারগঞ্জ আসন থেকে 7 বারের এমপি মির্জা আজম নিজের প্রভাব খাটিয়ে এসব দখলদারিত্ব চালাতো জামালপুর শহরে। তার এসব অপকর্মের দোসর ছিল নিজ দলেরই প্রভাবশালী কয়েকজন নেতা। মির্জা আজমের সব দুর্নীতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ শুরু করেছে। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। 7 বারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম পেশিশক্তি, দলীয় প্রভাব ও নিজের ক্ষমতার অপব্যবহার করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। বিভিন্ন প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র আর স্ত্রীর নামে করেছেন জমি দখল। জামালপুর শহরের ফৌজদারি এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য ব্রহ্মপুত্র নদের জমিও দখল করেন মির্জা আজম। পরে পৌরসভার অর্থায়নে দখলকৃত জমিতে পৌর পার্কের নামে 8 কোটি 31 লাখ টাকার ব্যয়ে 1450 মিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। খাসের জমি সব বেদখল দিয়ে চতুর্পাশের বাউন্ডারি করে ফেলছিল। আমার বাড়ির উত্তর পাশে 90% জমিন, দক্ষিণ পাশে হইলো আমার 3 একর জমিন আমার বাড়ির দাগে। এই বাড়ি ঘর খুনে আমার ভাঙ্গে অন্তরস করে দিছে। এদিকে শহরের দেউরপাড় এলাকায় কৃষকের জমি দখল করে মির্জা আজম তার স্ত্রী আলেয়ার নামে গড়ে তোলেন একটি বাগান বাড়ি। এই বাগান বাড়ির অদূরে পলাশগড় এলাকায় দলের নেতাদের জন্য গড়ে তোলেন জামালপুর রিক্রিয়েশন ক্লাব। দলীয় এই বিনোদন ক্লাবে জেলা পরিষদ ও পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হয় বিভিন্ন কাঠামো। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সে জায়গাটা আমাদের 16 বছর আগে বাবুল কমিশন এই জায়গাটা জোর করে দখল করে মির্জা আজমের দিছে এবং মির্জা আজম আলিয়া গার্ডেন করছে। পরবর্তীতে আমরা মির্জা আজমের সাথে যোগাযোগ করলে সে বলছে যে আমি বাবুল কমিশন আমার জায়গা বুঝিয়ে দিছে। বাবুল কমিশনের কাছে গেলে তোমরা বাবুল কমিশনের কাছে, বাবুল কমিশনের কাছে গেলে যে বিভিন্নভাবে হয়রানি, তারা আমাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করছে। আমাকে 4-5 বার পুলিশদের ধরে নিয়ে গেছে। মির্জা আজম এখানে আসার পর আমাদের এই জমিটা কথাবার্তা বলে না যে অন্য কোনো জায়গা আমরা ক্রয় করে দিব। জমিটা নেওয়ার পরে সে অনেক কাজকাম করছে, পুকুর করছে। আজও পর্যন্ত আমাদের এই জমি কোথাও ক্রয় করে দেয়নি, আমরাও তার লেখা দেয়নি। এছাড়াও শহরের বকুলতলায় অর্পিত সম্পত্তি দখল করে মির্জা আজম প্রতিষ্ঠা করেন জেলা আওয়ামী লীগের বিশাল দলীয় কার্যালয়। অভিযোগ রয়েছে মির্জা আজমের এসব অপকর্মের সাথে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সোহরাব হোসেন বাবুল ও পৌর মেয়র সানোয়ার হোসেন জড়িত ছিলেন। শুধু দুদক না, অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যদি অনুসন্ধান করে শত শত একর, শত শত সম্পদের আমরা সন্ধান পাবো এবং সেগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসা, তাদেরকে প্রচলিত আইনের আওতায়, দুদকের যে আইন আছে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্ষমতাকে কাজে লাগিয়ে জমি দখল ছাড়াও টেন্ডারবাজি, ঠিকাদারি, হাউজিং ব্যবসা সহ নানাভাবে সম্পদ অর্জন করেছেন মির্জা আজম। মির্জা আজমের এসব দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য দুদক কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।